সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ। এতে কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার। এছাড়া সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসির দায়িত্ব পেয়েছেন। আর সংগঠনের মুখপাত্র আশরিফা খাতুন। এদিকে ছাত্র সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের। সদস্য সচিব মাহির আলম, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহনুমা রিদি। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি না থাকায় বৈষম্যের অভিযোগে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এই ছাত্র সংগঠনের আদ্যপ্রান্ত জানতে মধুর ক্যান্টিন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। রাকিব, মধুর ক্যান্টিনের বর্তমান অবস্থা কি? এই যে ছাত্ররা, বর্তমান অবস্থা আপনি কেমন দেখছেন? আবার এক পক্ষ নাকি আবার বিক্ষোভও করছে শিক্ষার্থীরা বেসরকারিতে যাদের রাখা হয়নি। বিস্তারিত জানাবেন আপনার প্রেক্ষাপট থেকে। 4টার দিকে কিন্তু সাবেক সমন্বয়কদের একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে কিন্তু এখানে ব্রিফিং হওয়ার কথা ছিল, কিন্তু ব্রিফিং হওয়ার আগে কিন্তু প্রাইভেটের সমন্বয়করা এবং প্রাইভেটের শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে তারা কমিটিতে নেই এমন দাবি করে কিন্তু তারা এখানে বিক্ষোভ মিছিল করে এবং আন্দোলনে কিন্তু আপনাদের যদি একটু দেখায়, আন্দোলনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকা কিন্তু এখন উত্তাল রয়েছে। এখানে প্রাইভেটের সমন্বয়ক যারা আছেন তারা কিন্তু মূলত আন্দোলন করছেন এবং তাদের দাবি যে কমিটিতে যেই সংগঠনটি আজকে আত্মপ্রকাশ হবে সেই সংগঠনে তাদের কোনো ধরনের কমিটিতে রাখা হয়নি এমন দাবি কিন্তু তারা করছেন। তবে এখানে যারা সেই সাবেক সমন্বয়ক যারা রয়েছেন তারা দাবি করছেন যে এখন পর্যন্ত আত্মপ্রকাশই হলো না, তাহলে কিভাবে তারা বুঝলো যে এই তাদের কমিটিতে রাখা হয়নি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এই সূত্র যেটা বলছে যে গণতান্ত্রিক ছাত্র সংসদ আজকে যে সংগঠনটির আত্মপ্রকাশ হবে সেটার নাম গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং এখানে কিন্তু এই সংগঠনটিকে কেন্দ্র করেই মূলত এই এলাকায় এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচুর পরিমাণে হট্টগোল শুরু হয়েছে। বিকেল 4টা থেকে কিন্তু কয়েক দফা সাবেক সমন্বয়কদের পক্ষ থেকে এই সংগঠনটির নাম ঘোষণা এবং এটা নিয়ে আনুষ্ঠানিকতা শুরু করার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু তারা আসলে করতে পারেনি, কারণ সমন্বয়ক এবং শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে তাদের বাধা দিচ্ছেন এবং এখন যদি একটু কিন্তু একদম হট্টগোল আসলে ব্রিফিং করতে দিচ্ছেন না প্রাইভেটের যারা আছেন এখানে এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু বিকেল থেকে আসলে এই 4টা থেকে তারা মিছিল করেছেন এবং প্রতিবাদী মিছিল করছেন এবং স্লোগান দিয়েছেন। তারা বলছেন যে তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে, বৈষম্য করে সাবেক সমন্বয়করা এই সংগঠনটি তাদের কমিটি থেকে বাদ দিয়ে তাদের এখানে আসলে এই কমিটিটার আত্মপ্রকাশ করার জন্য এখানে এসেছেন। এই তারা বৈষম্য আসলে এই যে জুলাই আগস্টে 5 আগস্টের পরে নিজেদের ভিতরে এরকম বৈষম্য আসলে প্রাইভেটের যারা সমন্বয়ক এবং শিক্ষার্থী আছেন তারা চান না। এর প্রতিবাদী মূলত তারা এখানে কিন্তু আন্দোলন করছেন। একটু মধুর ক্যান্টিনের সামনের অবস্থা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের অবস্থা যদি আপনাদের একটু দেখায়, যে এই মধুর ক্যান্টিনের সামনে যেখানে আসলে ব্রিফিং করার কথা ছিল সংগঠনটির আত্মপ্রকাশ নিয়ে এবং নাম ঘোষণা নিয়ে যেখানে কথা বলার কথা ছিল, সেখানে কিন্তু আসলে দুটি পক্ষের মধ্যে কিন্তু তর্কাতর্কি চলছে এবং ধাক্কাধাক্কি চলছে যদি একটু দেখায় এবং তারা বলছেন যে এখানে কোনো নাম প্রকাশ করতে দেওয়া হবে না। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে সংগঠনটি সাবেক সমন্বয়কদের এই সংগঠনটির নতুন নাম ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু বিকেল থেকে এখানে প্রাইভেটের সমন্বয়ক এবং শিক্ষার্থীরা কিন্তু করে জড়ো হয় এখানে। আপনাকে একটা যদি বিষয় বলি তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কেন্দ্রীয় কমিটিতে হাসনাত আব্দুল্লাহ, আরিফ সোহেল সহ অনেকের উপস্থিত থাকার কথা ছিল আজকের এই ব্রিফিং এ, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই অন্যতম সমন্বয়ক যারা আছেন তারা কিন্তু এখনো উপস্থিত হননি। তারা আসার আগেই কিন্তু মধুর ক্যান্টিন এলাকা আসলে হট্টগোল শুরু হয়েছে। তবে আত্মপ্রকাশ
আত্মপ্রকাশ যারা করবেন, যেই দলের সদস্যরা কিন্তু বলছেন যে হচ্ছে যে এখনো সংগঠনের আত্মপ্রকাশ হয়নি, তাহলে তারা কিভাবে বলল যে কমিটিতে তাদের নাম রাখা হয়নি, তারা বঞ্চিত হয়েছে, এরকম দাবিকে কিন্তু প্রত্যাখ্যান করেছে সাবেক সমন্বয়করা। একটু যদি মধুর ক্যান্টিনের ভেতরের অবস্থা যদি একটু দেখাই, সেখানেও কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে মধুর ক্যান্টিনের ভেতরের অবস্থা, সেখানে কিন্তু প্রাইভেটের সমন্বয়ক এবং শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাদের কয়েকটি ভাগে বিভক্ত হয়ে কিন্তু তারা বিক্ষোভ মিছিল কিন্তু করছেন এবং তারা বলছেন যে হচ্ছে যে এই সংগঠনের আত্মপ্রকাশ আজকে তারা করতে দিবেন না এবং তারা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন। মধুর ক্যান্টিনের ভেতরে অবস্থা দেখেন, পুরোপুরি কিন্তু হট্টগোল বেঁধে গেছে। এখানে সাবেক সমন্বয়ক যারা আছেন, সংগঠনের যারা নাম ঘোষণা করবেন, তারা কিন্তু হচ্ছে এখানে এসেছেন এবং তাদের কিন্তু কোনোভাবেই ব্রিফিং করতে দিচ্ছেন না আসলে এই যে শিক্ষার্থীরা। মধুর ক্যান্টিনের অবস্থা কিন্তু খুবই হট্টগোল। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আন্দোলনে হচ্ছে। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, এর আগে কিন্তু গণতান্ত্রিক ছাত্র শক্তি সংগঠনটির নাম ছিল, এরপরে নামটি পরিবর্তন করে কিন্তু আজকে নতুন নাম আত্মপ্রকাশ করার ঘোষণা করার কথা ছিল সাবেক সমন্বয়কদের পক্ষ থেকে। এখানে কিন্তু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কেন্দ্রীয় কমিটির হাসনাত আবদুল্লাহ, আরিফ সোহেল সহ অনেকে উপস্থিত থাকবেন এবং সাবেকদের নিয়ে কিন্তু আত্মপ্রকাশ করার কথা ছিল এবং সংবাদ সম্মেলনের কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু যারা অন্যতম সমন্বয়ক আছেন তারা কিন্তু এখন পর্যন্ত মধুর ক্যান্টিন এলাকায় আসেন না। তবে প্রাইভেটের যেসব সমন্বয়ক এবং শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং মধুর ক্যান্টিন এলাকায় কিন্তু এক এক করে জড়ো হচ্ছেন। একটা বিষয় আপনাকে একটু বিষয়টি জানানোর চেষ্টা করি, এখানে কিন্তু অনেকে কিন্তু কথা বলার চেষ্টা করছেন এবং তারা জানানোর চেষ্টা করছেন এটা নিয়ে। আচ্ছা, একটা বিষয় একটু জানিয়ে রাখি, এখানে কিন্তু হট্টগোল শুরু হয়েছে এবং চেষ্টা করবো যে ভিতরে কিন্তু ধাক্কাধাক্কি করছে এবং এক পক্ষ আরেক পক্ষকে ধাক্কাধাক্কি করছে। এটার ভিতরে কোনোভাবেই আসলে থাকা যাচ্ছে না, এক পক্ষ আরেক পক্ষকে ধাক্কাধাক্কি করছে, আপনাকে একটু দেখিয়েছে। এবং পুরো মধুর ক্যান্টিনের ভেতরে এবং আশপাশের এলাকায় কিন্তু টান উত্তেজনা এবং এখানে কিন্তু উত্তাল রয়েছে আন্দোলনে এবং প্রাইভেটের যেসব শিক্ষার্থীরা এখানে এসেছেন এবং তাদের সাথে আরো যারা আছেন তারাও কিন্তু এখানে আসতেছেন এবং এখানে তারা কিন্তু প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন এবং যারা আজকে এই সংগঠনটির নাম প্রকাশ করবে তাদের হচ্ছে এখানে কেন এটা প্রকাশ করতে আসছেন এবং কমিটিতে রাখেননি, এর প্রতিবাদ জানিয়ে কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠছেন এবং তারা কিন্তু হাতাহাতিতে জড়িয়েছেন কয়েকবার। আমরা একটু যদি আপনাকে বলি, এখন আবারও তারা কথায় কথায় কিন্তু হাতাহাতি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের ভেতরের অবস্থা খুবই এখন টান উত্তেজনা। এটি দেখানোর চেষ্টা করব, এখানে কিন্তু সব প্রাইভেটের যেসব শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে আসলে বঞ্চিত হয়েছেন এই দাবি করে কিন্তু তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কোনোভাবেই আসলে নতুন দলটির সংগঠনটির আত্মপ্রকাশ হতে দেবেন না। তারা যারা এই ঘটনায় আসলে নতুন দলটি তাদের কমিটি থেকে বাদ দিয়ে তাদের হচ্ছে আজকে আত্মপ্রকাশের চেষ্টা করেছে এবং দল নামটি ঘোষণা করার চেষ্টা করেছিল, তাদের সবাইকে কিন্তু হচ্ছে বঞ্চিত করা হয়েছে এমন দাবি করে কিন্তু তারা আসলে এখানে মধুর ক্যান্টিনের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। আপনাকে একটু দেখাই মধুর ক্যান্টিনের ভেতরের অবস্থা এটি। এখন পুরো মধুর ক্যান্টিন এলাকায় কিন্তু ধাক্কাধাক্কি হাতাহাতি কিন্তু বিকেল পর্যন্ত চলছে এবং এই মধুর ক্যান্টিনের ভিতরের অবস্থা একটু দেখানোর চেষ্টা করবো আমি যে মধুর ক্যান্টিনের ভেতরের অবস্থা কিন্তু মধুর ক্যান্টিনের ভেতরে কিন্তু সব প্রাইভেট শিক্ষার্থীরা আসলে অবস্থান নিয়েছেন এবং তারা নিজেদের বঞ্চিত দাবি করে কিন্তু মূলত এই মধুর ক্যান্টিনের ভেতরে কিন্তু তারা হচ্ছে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু ধাক্কাধাক্কি করছেন। এই বিকেল থেকে কিন্তু এখন পর্যন্ত ধাক্কাধাক্কি চলছে এবং সাবেক সমন্বয়কদের নতুন যে এই সংগঠনটির নাম ঘোষণার যে সংবাদ সম্মেলন সেটি তারা করতে দেবেন না এবং বঞ্চিত হয়েছেন এবং তাদের সঙ্গে বৈষম্য হয়েছে এমনটা দাবি করে কিন্তু তারা এখানে মূলত হচ্ছে অবস্থান নিয়েছেন।
এবং শুধু এই যে মধুর ক্যান্টিনের ভেতরের অবস্থার কথা যদি চিত্র যদি এরকম হয়, তাহলে বাইরের চিত্রের অবস্থা কিন্তু একই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এবং আশপাশের এলাকায় কিন্তু প্রাইভেটের যারা আছেন তারা কিন্তু মূলত স্লোগান দিচ্ছেন, নিজেদের বঞ্চিত দাবি করে। কমিটিতে তাদের নাম রাখা হয়নি, এরকম কথা তারা বলছেন। তবে যারা সাবেক সমন্বয়কদের পক্ষ থেকে কিন্তু আমাদের কাছে, তবে সাবেক সমন্বয়কদের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে একটা বিষয় আসলে জানানো হয়েছে, যে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা নাম ঘোষণা করেননি, তাহলে কিভাবে বঞ্চিত হলেন, এসব নানা প্রশ্ন আসলে তারা খামখেয়ালি বলছেন এটাকে। তবে একটা বিষয় একটু জানিয়ে রাখি, আসলে মূলত এখন পর্যন্ত বিকেল 4টায় কিন্তু সংবাদ সম্মেলন করে আসলে সংগঠনের গণতান্ত্রিক ছাত্র সংসদ এই সংগঠনের নামটি আসলে ঘোষণা করার কথা ছিল। তবে তাদের পক্ষ থেকে এটা জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি। বারবার কিন্তু আসলে এগ্রেসিভ ভূমিকা পালন করছে এক পক্ষ আরেক পক্ষের দিকে, হাতাহাতি হচ্ছে। আপনাকে একটু দেখায় যদি মধুর ক্যান্টিনের ভেতরের অবস্থা, এখানে কিন্তু দুপক্ষের মধ্যে কিন্তু হাতাহাতি হচ্ছে। তারা হচ্ছে এক পক্ষ আরেক পক্ষকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু কেউ আসলে কারো কথা শুনছেন না। এখন পর্যন্ত যদি মধুর ক্যান্টিনের অবস্থা যদি দেখাই, তাহলে এই যে শিক্ষার্থী নিজেদের ভেতরে কিন্তু এমন অবস্থায় তারা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, আবার স্লোগান দিচ্ছেন যে এভাবে আসলে চলতে দেওয়া যায় না। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সংগঠনটি, এটার আগে নাম ছিল গণতান্ত্রিক ছাত্র শক্তি, এরপরে এটার নাম পরিবর্তন করে আজকে মূলত হচ্ছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, এই নামটি আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করাকে কেন্দ্র করে মূলত প্রাইভেটের যেসব সমন্বয়ক এবং শিক্ষার্থীরা রয়েছেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুপুর থেকে কিন্তু এক এক করে আসলে জড়ো হন এবং বিকেল 3টা থেকে তারা মধুর ক্যান্টিনের সামনে অবস্থান নেন এবং তারা হচ্ছে এই যে সংবাদ সম্মেলনটি তারা করতে দেননি এবং তারা কিন্তু প্রতিবাদ এবং মিছিল করছেন এবং তারা বলছেন যে তাদের সাথে বৈষম্য হয়েছে এবং তাদের কোনো সংগঠনে রাখা হয়নি। এমন প্রতিবাদ জানিয়ে কিন্তু মধুর ক্যান্টিনের অবস্থা যদি বলি, পুরো মধুর ক্যান্টিন এবং মধুর ক্যান্টিন এবং আশপাশের এলাকার অবস্থা কিন্তু এখন মধুর ক্যান্টিন এবং আশপাশের এলাকা কিন্তু এখন টান উত্তেজনা বিরাজ করছে এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা এবং সমন্বয় যারা আছেন নিজেদের মধ্যে কিন্তু নিজেদের হাতাহাতি হচ্ছে। মূলত প্রাইভেট আর হচ্ছে ঢাবি যারা আছেন তাদের মধ্যে আসলে এক ধরনের প্রশ্নের মুখোমুখি দুই পক্ষ হয়েছেন। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে এই যে নতুন যে ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক হচ্ছেন এই যে মধুর ক্যান্টিনের অবস্থা যদি এখন বলি, আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কের উদ্যোগে নতুন ছাত্র সংসদের আত্মপ্রকাশ কিন্তু আজকে হওয়ার কথা ছিল। এটা মূলত কেন্দ্র করে কিন্তু এখন হচ্ছে এই যে ঝামেলা চলছে, এখন পর্যন্ত আসলে কখন নাগাদ এই সংগঠনের নাম ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে, সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আসলে আমাদের কিন্তু জানানো হয়নি। গতকালকে কিন্তু এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসলে এই সংগঠনটির আসলে আনুষ্ঠানিকতা আজকে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার কথা কিন্তু জানানো হয়েছে। একটা বিষয় একটু জানিয়ে রাখি যে ঘোষণা দেওয়ার মানে আজকের আগে গতকাল রাতে কিন্তু নতুন ছাত্র সংসদ মানে নতুন যে আজকে যে ছাত্র সংসদের ছাত্র সংগঠন আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল, সেটা নিয়ে গতকালকে ছাত্র নেতারা নিজেদের মধ্যে একটি বৈঠক করেন। সেখানে কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা নেতৃত্বে আসলে সেই বৈঠকে কিন্তু আসলে চূড়ান্ত করা হয় আসলে আজকে আনুষ্ঠানিকভাবে এটা নাম করা হবে। আপনাকে একটু যদি আমি আসলে দেওয়ার চেষ্টা করবো যে আসলে তারা আমাদের একটি সংগ্রামী মিছিল
অবস্থা কিন্তু এখন খুবই এখানে কিন্তু হট্টগোল চলছে, নিজেদের মধ্যে কিন্তু ঝামেলা চলছে, কোনোভাবে আসলে সংবাদ সম্মেলন করতে দেওয়া হবে না। প্রাইভেটের শিক্ষার্থীরা কিন্তু সাবেকদের প্রতিরোধ করছে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে ধাক্কাধাক্কি চলছে মধুর ক্যান্টিনের ভেতরে, কিন্তু এখন ধাক্কাধাক্কি চলছে এবং অবস্থা কিন্তু শিক্ষার্থীরা নিজেদের মধ্যে কিন্তু আসলে ঝামেলা করছেন। এবং এখানে কিন্তু যারা আজকে দলটি ঘোষণা করতে এসেছেন তারা কিন্তু বলছেন যে প্রাইভেটের শিক্ষার্থীরা যে কমিটিতে তাদের রাখা হয়নি এমন দাবি করেছেন। আসলে ঘোষণার আগে কিভাবে এটা জানলো এমন প্রশ্ন কিন্তু আসলে তাদের পক্ষ থেকে করা হয়েছে। তবে প্রাইভেটের যারা রয়েছেন তারা কিন্তু আমাদের যেটা জানিয়েছেন যে তাদের বঞ্চিত করা হয়েছে, কমিটিতে তাদের নাম রাখা হয়নি, নানা বিষয়, এই বিষয়টা আসলে তারা অবগত নন। কেন তারা অবগত নন? তাদেরও তো ভূমিকা ছিল। সবকিছু মিলিয়ে আসলে তাদের ভিতরে এক ধরনের ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় কিন্তু জড়ো হয়ে কিন্তু সংবাদ সম্মেলন করতে দিচ্ছেন না এবং দলটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে দিচ্ছেন না। বারবার মিছিল এবং মধুর ক্যান্টিনে জড়ো হয়ে কিন্তু তারা প্রতিবন্ধকতা তৈরি করছেন। আমরা একটু যদি দেখাই যে মধুর ক্যান্টিনের বাইরের পরিস্থিতি যদি একটু দেখাই, সেখানে কিন্তু আসলে প্রাইভেটের কিন্তু শিক্ষার্থীরা এক এক করে কিন্তু জড়ো হচ্ছে। আপনাকে একটু যদি দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু যারা অংশ নিয়েছেন তারা কিন্তু রয়েছেন এখানে এগ্রেসিভ মোডে আছেন। এই যে একজন কিন্তু এখানে ধাক্কাধাক্কি করার চেষ্টা করছেন নিজেদের মধ্যে। তো এখন এই যে তাকে থামানোর চেষ্টা করছেন একজন। সবকিছু মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন পাশের এলাকা এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কারণ এখানে একটু কেন্দ্রীয় নির্বাহী কেন্দ্রীয় সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র কেন্দ্রীয় নির্বাহী সদস্য, তার গায়ে কিভাবে হাত দেয়? মাইনাস করা হয়েছে এখানে, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে মাইনাস করা হয়েছে। ইভেন আমাদের শরীরে হাত দেওয়া হয়েছে, আমাদের মেয়েদের শরীরে হাত দেওয়া হয়েছে। এটা কি আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত? আমরা আপনাদের ক্যাম্পাসে এসে পরে এখন পর্যন্ত আমাদের সাথে একবার বসা প্রয়োজন বোধ করে নাই সমন্বয়করা। ইভেন যে নতুন রাজনৈতিক সংগঠন হচ্ছে সেখানে আমাদেরকে নিয়ে বসা হয় না। আমাদের আমার মেয়েদের শরীরে হাত কেন দেওয়া হলো? মেয়েদের শরীরে হাত দিব কেন? হাত দিচ্ছে কেন? দাবি নতুন করে নতুন স্বৈরাচার হয়ে উঠতেছে, দাবি নতুন করে নতুন স্বৈরাচার হয়ে উঠতেছে। সব জায়গা আমরা বসি একসাথে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত এমন করে হয় না, সবগুলা স্টেক হোল্ডারকে নিয়ে বসে তারপর করতে হবে, সবার মতামত দিতে হবে। এই জুলাই মাসে সবচেয়ে ভালো ফেসিস্ট যখন ঢাবির হলগুলো বন্ধ করে দেওয়া হলো, 19 তারিখে ঢাবির হলগুলো যখন বন্ধ করে দেওয়া হলো, আন্দোলনকে পুনর্জীবিত কারা করেছে? জুলাইয়ে রাস্তায় রক্ত কারা দিয়েছে? 19 তারিখে 68 জন প্রাইভেটের স্টুডেন্ট মারা গেছে। প্রাইভেট কি বেঁচে এসেছে? দাবিকে জবাব দিতে হবে। তারা নতুন সংগঠনের ঘোষণা দিয়েছে প্রাইভেটকে মাইনাস করে। প্রাইভেট কেন মাইনাস হবে? প্রাইভেট কেন মাইনাস হবে? প্রাইভেটের অবদান তারা কি জানে না? তারা কি ভুলে গিয়েছে প্রাইভেটের অবদান? 19 তারিখের পরে তারা কোথায় ছিল? তাদের হলগুলো বন্ধ ছিল। আমরা জানি, জাতি জানে আমরা কি করেছি। তাহলে আমাদেরকে কেন মাইনাস করা হলো? দাবিকে জবাব দিতে হবে। আজকে এইখানে এসে জবাব দিয়ে যেতে হবে। আমাদের বোনদের গায়ে হাত তোলা হয়েছে, আমাদের ভাইদের গায়ে হাত তোলা হয়েছে, এর জবাবও দাবিকে আজকে এখানে এসে দিতে হবে। একটা বিষয় একটু জানতে চাই যে কি মাইনাস করা হয়েছে, কি মাইনাস করা হয়েছে যদি একটু বলেন, কি মাইনাস করা হয়েছে? আমি তো জানতে চাই, এখনো তো দল ঘোষণা হয়নি, কিন্তু কি হয়েছে একটু যদি। আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনায় বসা হয়নি প্রাইভেটের সাথে, এর বেশি কিছু আমি বলতে চাচ্ছি না।
আচ্ছা, যেমনটা বলছিলাম আসলে এখানে যারা প্রাইভেটে রয়েছেন তারা কিন্তু বলছেন যে হচ্ছে তাদের মাইনাস করে মূলত সংগঠনটির আত্মপ্রকাশ করতে যাচ্ছিল আজকে। তারা সংবাদ সম্মেলন এবং আনুষ্ঠানিক নাম ঘোষণা করতেই কিন্তু মূলত আজকে এখানে শুরু হয়েছে এবং তাদের মাইনাস করা হয়েছে। তারা বৈষম্যের শিকার হয়েছেন, তারা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন, তারা দেশের এই যে দেশের আজকে বর্তমান পরিস্থিতিতে তাদেরও অবদান রয়েছে। তারা 19 তারিখের পরে তারা কঠোরভাবে রাস্তায় নেমেছেন, কিন্তু এত কিছুর পরও কিন্তু তাদের সঙ্গে তারপরে যেমনটা বলছিলাম যে হচ্ছে যে এই যে তাদের সাথে বৈষম্য করা হয়েছে, এই বৈষম্য করার কারণে কিন্তু হচ্ছে যে তাদের সঙ্গে বৈষম্য করেছে, এটার প্রতিবাদে মূলত তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে কিন্তু আসলে প্রতিবাদ করছেন। দুইটা তো প্যারালালি হয় না। আমরা যেটা সমাধান আসে না, আমরা এটার সুষ্ঠু বিচার চাই। আমরা আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে যেটা হয়েছে এটা সুষ্ঠু বিচার চাই। আমরা সবকিছু বসে আমরা আমাদের সমাধান করব। আমরা প্রাইভেট পাবলিক একসাথে বসে না, এটা প্রাইভেট পাবলিকের হিসাব না ভাই। আমরা একসাথে বসে এভাবে কি সমাধান আসবে ভাই? একসাথে বসার পরিস্থিতি রাখছেন আমরা, এটা আপনি বলেন ভাই। আমরা সেটা করব ভাই। ফুটেজ আছে, আমি ফুটেজ দিচ্ছি, ঢাকায় নিয়ে আসেন, এইখানেই বিচার হবে মিডিয়ার সামনে। সে যা ব্যবহার করছে মিডিয়ার সামনে, যেহেতু করছে মিডিয়ার সামনে এটার বিচার হইতে হবে। না ভাই, কোনো মিডিয়াতে কোনো বক্তব্য দিব না, ডাকেন, ফুটেজ দিচ্ছি আপনাকে। আসুন সাইডে আসুন, ভাই প্লিজ একটু আপনার আমরা ব্যাপারটা ব্যাপারটা তো আসলে সমন্বয়কদের পক্ষ থেকে কিন্তু কথা, তাদের পক্ষ থেকে কিন্তু আসলে মানে এখন পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু তারা আসলে কোনো বক্তব্য দিতে চাচ্ছেন না। তারা আসলে আলোচনা করে আসলে এই যে রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আপনার মাধ্যমে আরো বিস্তারিত জেনে নেব।